أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার সাথে সাথে সকলেই উচ্চ কণ্ঠে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ পত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতীয় জলসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উপস্থিত পত্র মাদ্রাসার বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামা ইকরাম পত্র প্রতিষ্ঠানের তোলাবা ইকরাম পত্র অঞ্চল থেকে আগত যুবক ভাইরা প্রাণপ্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর এমন একটি ক্রান্তি লগ্নে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে এই হৃদয়ের গভীর থেকে জোরে সুরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা এই মজলিসে আসতে পেরে খুশি না বাজার? পবিত্র একটা মজলিস, যে মজলিসে কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহর কথাই বলা হয়, যেরকম ঠিক কিনা? সেজন্য যে প্রতিষ্ঠানে, যে জায়গায়, যে মজলিসে মহান আল্লাহ পাকের কথা বলা হয়, সেই মজলিসটা অনেক দামি হয়ে যায়। কেমন দামি? সে মজলিসটা এমন দামি, সেই মজলিসটাকে আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিক থেকে রহমতের একটা, উপর দিক থেকে রহমতের সামিয়ানা দেন, চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখেন। এমনকি আল্লাহর রহমত ওই মজলিসের উপরে বর্ষণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জায়গায় বসেছি, এই জায়গাটা পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা, যেরকম ঠিক কিনা? এটা একটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে, যেটা বলেন ঠিক কিনা?
সুতরাং পৃথিবীতে মানুষ যখন এই কোরআনের মজলিস, কোরআন হাদিসের দর্শে যখন বসে, তখন তাদের ঈমানের চার্জ হতে থাকে, ঈমানের পাওয়ার বাড়তে থাকে। জোরে করে ঠিক কিনা? মোবাইলে যেমন চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জারের মাধ্যমে বিদ্যুতের সংযোগে চার্জ দিতে হয় কিনা? এই একদিন বা 1.5 দিন 2 দিন 3 দিন পর পর মোবাইলে চার্জ দেওয়া লাগে, কে লাগে না? যদি চার্জ দেওয়া না হয় তাহলে দেখা যাবে মোবাইল ঠিক আছে, চার্জ না থাকার কারণে কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক মুমিনের অবস্থাটাও ঠিক তেমন, যে মুমিন যখন কোরআনের মজলিসে বারবার যখন যেতে থাকে, কোরআনের আলোচনা শুনতে থাকে, তখন মুমিনের ঈমানি শক্তি বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন যখন কোরআনের মজলিসে যায় তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়ে যায় এবং তাদের কলব, তাদের দিল বিগলিত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুমিনগণ যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের অন্তর বিগলিত হয়ে যায়। আচ্ছা ভাইরা বলেন তো, আমরা যখন কোরআনের মজলিসে যখন বসি আমাদের দিল নরম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাফসীরের মাহফিলে, কোরআনের মজলিসে, ওয়াজ মাহফিলে, জিকিরের মজলিসে মুমিন যখন বসার সাথে সাথে দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি আসে কি আসে না? বলেন আরো জোরে বলেন, আসে কি আসে না? আবার কোরআনের মজলিসে এমন কিছু লোক আসে, তাদের চোখ দিয়ে দরদর করে পানি ফেলা তো দূরের কথা, দিল নরম হওয়া তো দূরের কথা, বরং তারা কোরআনের মাহফিলকে, কোরআনের মজলিসকে বন্ধ করে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে আমার ইতিহাস, পৃথিবীর উশালগ্ন থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত, বিশ্বনবী থেকে শুরু করে অদ্যাবধি আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজের মাহফিলগুলোতে, তাফসীরের মাহফিলগুলোতে 2 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ কোরআনের মজলিসে বসার কারণে দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়ে যায়। আর আরেক শ্রেণীর মানুষ আছে, এই কোরআনের মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে বলে, কিন্তু দিলটা নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না, ঈমানি শক্তি পারে না, বরং তাদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক না? মাহফিলের ওয়াজ আলোচনাগুলো শুনে যাওয়ার পর 3 রাস্তা 4 রাস্তার মোড়ে বসে সমালোচনা করবে, শুরু করবে, 1 সপ্তাহ আলোচনা করবে। হুজুর, এই গত সপ্তাহে যে ইসলামী মজলিস হলো, অমুক জায়গায় যে তাফসীর মাহফিল হলো, এই যে এত বড় হুজুর আসছে, এসে আমাদেরকে কিছু গালিগালাজ করে গেল, সরকারের বিরুদ্ধে কিছু কথা বললো, এই আমাদের সমাজের কিছু কালচার নিয়ে কথা বললো, যেটার কারণে আমাদের কলিজায় কিছু ব্যথা লাগে। এমন সমালোচনা থেকে 1 সপ্তাহ হয় কি হয় না? আমি এই মজলিসের কথা বলছি না, সামাজিক যে আমাদের তাফসীর মাহফিলগুলো হয়, কিছু মানুষ তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তারা 1 সপ্তাহ কান্না করতে থাকে এই আলোচনাগুলো স্মরণ করে করে। সেখান থেকে যে শিক্ষাটা নেয়, ওই শিক্ষার কারণে তার দিল 1 সপ্তাহ নরম থাকে, 1 মাস নরম থাকে, 2 মাস নরম থাকে, 6 মাস নরম থাকে। আবার কিছু মানুষ আছে 6 মাস শুধু গরমই থাকে, ওর অন্তর নরম হয় না, শুধু গরমই হতে থাকে। কিভাবে তাফসীর মাহফিলকে, ওয়াজের মাহফিলকে, মাদ্রাসার মাহফিলকে কিভাবে বন্ধ করা যায়, চুপসে দেওয়া যায়, এই চেষ্টাই থাকে। আছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে, অর্থাৎ মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়ে যায়, ঈমানি শক্তি বৃদ্ধি পায়। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তার প্রথম দিকে দাওয়াতের সিস্টেম ছিল
কালিমার দাওয়াতের সিস্টেম ছিল। তিনি বসে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন, ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, বাড়ির পাশ দিয়ে যখন মানুষ হেঁটে যেত, কি মধুর সুরে ঘর থেকে আওয়াজ বের হচ্ছে, কি যেন কি তেলাওয়াতের আওয়াজ যেন বের হচ্ছে, কি যেন এমন আওয়াজ শোনা যাচ্ছে যে আওয়াজ দিলের ভিতরে লেগে যায়, দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমার ভাইরা, ওই সময়ে কাফেররা বিশ্বনবীর ঘরের পাশে দাঁড়িয়ে যেত, ঘন্টার পর ঘন্টা বিশ্বনবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। 2 দিন 3 দিন 5 দিন পরে বিশ্বনবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ায় যাইতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন, লম্বা কেরাত পড়তেন, পারাকে পারা কোরআনের তেলাওয়াত করতেছেন। কাফেররা বিশ্বনবীর বাড়ির চতুর্দিকে এসে দাঁড়িয়ে যেত, বিশ্বনবীর নামাজে সুমধুর কণ্ঠে এমন তেলাওয়াত, এমন তেলাওয়াত, এমন তেলাওয়াত। আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত বাড়ি থেকে ঘুমকে পরিত্যাগ করে বিশ্বনবীর বাড়ির পাশে এসে বিশ্বনবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। আমার ভাইয়েরা, মুমিনেরাও শুনতো, কাফেররাও শুনতো। মুমিন যখন শুনতো দিল নরম হয়ে যেত, কাফেররা যখন শুনতো, তাদের মধ্যে যাদের জন্য আল্লাহ হেদায়েত রেখেছেন, কোরআন শ্রবণের বদৌলতে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, 1 সপ্তাহ পর, 15 দিন পর, 1 মাস পর এসে বিশ্বনবীর হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার এদিকে বিশ্বনবীর কণ্ঠে সারা রাত বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে কোরআনের তেলাওয়াত করতেন। আবু জাহেল, উতবা, সাইবা কোরআনের তেলাওয়াত শুনতে বড় ভালো লাগতো, কিন্তু কোরআনের ভিতরে যে হুকুম আহকামগুলো আছে, সেই হুকুম আহকামের বিধানগুলো তাদের ভালো লাগতো না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। ফজর যখন হওয়ার উপক্রম হতো, তারা সকলে মিলে আবার মাথা নিচু করে সকলেই বাড়ির দিকে দৌড়ে পালাইতে থাকতো। একজন আরেকজনকে বলতে, আমরা নেতা হয়ে যদি কোরআনকে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করি, রাত্রেবেলা এসে যদি মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি, মানুষ যদি জেনে ফেলে তাহলে তো গোমর ফাঁস হয়ে যাবে, সমস্যা হবে আমাদের। আমার ভাইরা, এই আবু জাহেল, উতবা, সাইবা তারাও কোরআনের তেলাওয়াত শুনছে, কিন্তু হেদায়েত হয় নাই, হেদায়েত পায় নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনটাকে একটা হেদায়েত গ্রন্থ করে আল্লাহ পাঠিয়েছেন। মুসলমান হোক আর মুসলমান হোক, কোরআনের তেলাওয়াত যখন শুনে তাদের দিলটা নরম হয়। আবার কারো হয় না হয়তো, কারণ ওর কপালে কোনো হেদায়েত নাই, হেদায়েত ওর ভাগ্যে জুটে নাই। সেজন্য মুমিন যখন কোরআনের মজলিসে বসে, বসার দ্বারা ফায়দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করলেন, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করলেন, যিনি তাদের সামনেই আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতজন নবী, যতজন আম্বিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা 4টা কাজ দিয়ে পাঠিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মনে থাকবে তো? মনে থাকবে কিনা সকলের? 4টা কাজ দিয়েছেন। 1 নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। এই মাদ্রাসাতে যত ছাত্র আছে, যত ওস্তাদজিরা আছে, নবীদের বর্তমানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। ঠিক উলামায়ে কেরামের এই 4টা দায়িত্ব, এই 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। এই মাদ্রাসার উস্তাদ যারা, ছাত্ররা, সকলেরই একটা দায়িত্ব হচ্ছে মানুষকে
কোরআন তেলাওয়াত করে করে শোনানো, কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীতে এক বিপ্লব কায়েম করবেন। জোরে বলেন ঠিক কিনা? বেশি কিছু করার দরকার নাই, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত জারি হয়ে যায়, ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ বিপ্লব কায়েম করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেজন্য নবীদের প্রথম কাজ হলো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। আলেম ওলামাদের কাজ হলো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। এখানে কচি কাছে যত বাচ্চারা আছে, শিশু আছে, ছেলে আছে, মেয়েরা আছে, তারা এখান থেকে কোরআন শিখে শিখে বাড়িতে গিয়ে সর্বপ্রথম তাদের মা বাবাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। কি বলেন ঠিক কিনা? আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম, আমার আব্বা আম্মা দুপাশে বসে যেতেন, বাবা কোরআন তেলাওয়াত করো। এলাকাতে যখন মসজিদে পড়াশোনা করতাম, মাগরিব থেকে এসা পর্যন্ত উচ্চ কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতাম, আর আব্বা আম্মা পাশে বসে বসে শুনতেন। এতে বোঝা গিয়েছে যে আমি যে কোরআন তেলাওয়াত করেছি, আমিও তখন তেমনটা কিছু বুঝি নাই কোরআনের বিধান, কিন্তু তেলাওয়াত করার কারণে তার বরকতে আব্বা আম্মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। জোরে করে ঠিক কিনা? ঠিক প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা বাড়িতে যখন একজন সন্তান কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের বদৌলতে তার মা বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন যারাই কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের ভিতরে ঈমান গ্রহণ করার, হেদায়েত গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আমার ভাইরা, সেজন্য ছাত্র যারা আছে, প্রত্যেকটা উলামায়ে কেরামের কাজ হলো, দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। তাহলে এই কোরআনকে সর্বপ্রথম কাদেরকে শোনাবে? বিশ্বনবী বলেছেন, একটা আয়াত যদি হয় সেটাকে পৌঁছে দাও। একটা আয়াত শিখে সেটাকে বাড়িতে পৌঁছে দিতে হবে আগে পিতা মাতাকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে, এলাকার যুবক ভাইদেরকে, মুরব্বীদের কাছে পৌঁছে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই তেলাওয়াত যদি মানুষদেরকে শিখায় আর শোনায়, এই শিখানো আর শোনানোর মধ্য দিয়ে আল্লাহ তাদের ভিতরে হেদায়েত পয়দা করে দেবে। যে যুবক ভাইরা এই কোরআনের তেলাওয়াত শিখবে, এই কোরআনের তেলাওয়াত শুনবে, এই কোরআনের মাসালা যে যুবক ভাইরা শুনবে, ওই যুবকেরা কোনোদিন অ্যাডিক্টেড হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকেরা কোনোদিন টেন্ডারবাজি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকেরা কোনোদিন সমাজকে নষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য মাদ্রাসার পক্ষ থেকে যে ইসলামী মজলিস, কোরআনের মজলিস যে কায়েম করা হয়েছে, সিস্টেম করা হয়েছে, এটা যদি এই প্রতিষ্ঠানের এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, অত্র এলাকার প্রত্যেকটা মানুষের ফায়দা হবে কি হবে না? আরো যদি বলেন হবে কি হবে না? এলাকার শিশু থেকে নিয়ে যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা যখন পর্দার অন্তরালে বসে বসে এখানে সাপ্তাহিক জলসা, মাসিক জলসা থেকে যখন আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, এই শোনার দ্বারা তাদের ভিতরে ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা, এই আলোচনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, খেয়াল করবেন, মোবাইলে চার্জ না দিলে যেমন মোবাইলে কথা বলা যায় না। আমার ভাইরা, একটা উদাহরণ দিলে আর একটু ভালো করে বুঝবেন। মুরগি, এক একটা মুরগি যখন ডিম পারে, সেই ডিমকে ফোটানোর জন্য আবার ওই মুরগিকে উবে বসাতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কুমিরে যখন ডিম পারে, ডিমকে ওই পুকুরের পারে তখন সেটাকে রেখে কুমিরটা দূর থেকে নজরের মাধ্যমে সেটাকে কি করে? দিতে থাকে। একটা মুরগির ডিমকে ফোটানোর জন্য যে পরিমাণ তাপমাত্রা দেওয়া দরকার, ওই পরিমাণ তাপ যদি ডিমের মধ্যে না পড়ে, তাহলে ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না। মুরগি সেখান থেকে তৈরি হবে না, সেটা পচে যাবে। ধরে বলেন ঠিক কিনা? দেখবে একটা মুরগি যখন 2-4 হালি ডিম দিয়ে যখন একটা পাতিলের মধ্যে বসাই দেওয়া হয়, যে ডিমগুলাতে ঠিকমতো লাগে, ওই ডিমগুলা থেকে বাচ্চা ফোটে। আর যেই ডিমগুলোর মধ্যে ঠিকমতো লাগে না, ওই ডিম থেকে বাচ্চা ফোটে না, বরং পচে যায়, সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য প্রত্যেকটা মুসলমানকে কোরআনের দ্বারা শ্বাস দিতে হবে, তাপ দিতে হবে। এই কোরআন দিয়ে যদি তাদেরকে ঠিক মতো সময় মতো যে পরিমাণ তাপ দেওয়া দরকার, যে পরিমাণ কোরআনের আলোচনা দেওয়া দরকার, ওই পরিমাণ যদি আলোচনা না পায়, কোরআনের তাপ যদি না পায়, তাহলে ওই যুবকেরা, ওই সমাজের মানুষগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এলাকার মানুষরা, যুবকেরা যদি কোরআনের মজলিসে এরকম প্রতি সপ্তাহে বা 15 দিনে বা প্রতি মাসে
এরপরে তাবলীগের ময়দানে প্রতি সপ্তাহে 10 দিনের হক্কানি পীরের খানকা শরীফের মধ্যে প্রতি মাসে এরকম ইসলামী মসজিদ যখন হয়, মানুষ যদি সেখানে ঠিক মতো না যায়, ওই মানুষটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সেজন্য ইসলামী মসজিদের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমার ভাইরা, সেজন্য কোরআনের দাম যদি সে ঠিক মতো গ্রহণ না করে, তখন ওই যুবকগুলা অনেক উচ্চ শিক্ষিত হওয়ার পরও তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের দাম ঠিক মতো না পাওয়ার কারণে তারা বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের না পাওয়ার কারণে এই মানুষগুলা যখন কোরআনের মজলিস থেকে বাইরে থাকে, দীর্ঘদিন যখন কোরআনের মজলিসে আসে না, এই মানুষটার ভিতরে নাস্তিকতার মন মানসিকতা তৈরি হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? একটা যুবক যখন কোরআনের মজলিসে আসে না, তখন ওই যুবকগুলো আস্তে আস্তে বখাটে হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকগুলো এক পর্যায়ে রাস্তাঘাটে টিচিং করে, এই যুবকগুলো এক পর্যায়ে ইয়াবা খায়, মামার ট্যাবলেট খায়, গাঁজা খায়, হিরোইন খায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যুবক ভাইরা, যদি ঠিকমতো কোরআনের উমের ভিতরে আসে, কোরআনের মজলিসে আসে, তাহলে এই যুবকরা কোনোদিন নষ্ট হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা সমাজকে উঠানোর জন্য, একটা সমাজের উন্নয়ন সাধন করতে হলে সমাজের সবচেয়ে বড় শক্তি হলো এলাকার যুব সমাজ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার পতাকা উত্তোলন করে যখন কালিমার দিকে আহ্বান করতেছিলেন, এলাকার মধ্যে যখন এই যুবকেরা ইসলামের পতাকা তলে চলে আসলো, ইসলামের ছায়া তলে চলে আসলো, তখন ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উঠতে থাকলো। এক পর্যায়ে ইসলামের অবস্থা এমন হলো, বিশ্বনবী যখন তিনি একা কালিমার দাওয়াত দিতে শুরু করেছিলেন, এক পর্যায়ে এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন, সেই আলো কিছু যুবকদের মাধ্যমে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামকে ছড়াই দিয়েছেন, যেরকম ঠিক না? গোটা পৃথিবীতে এই যুবকদের ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, যেরকম বলে ঠিক না? আমার ভাইরা, সেজন্য মজলিসে আসা দরকার আছে না নাই? এরকম প্রতি সপ্তাহে বা 15 দিনে বা মাসে যদি এরকম ইসলামী মজলিস করে, তাহলে আপনারা আসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর যদি কেউ রাজি আছেন? এটাকে আমাকে শোনানোর জন্য বললেন না আসলেই বললেন? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, সমাজে আমরা মানুষ দেখি, সমাজে মানুষে ভরা। কেমন মানুষে ভরা? যুবকদের দিকে যখন আমরা তাকাই, দেখি অনেক যুবকেরা হাঁটাহাঁটি করছে, ঘোরাফেরা করছে, সমাজের সেবামূলক কাজ করছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করছে, মাদ্রাসা মসজিদের উন্নয়নমূলক কাজ করছে। আমার ভাইরা, এই যুবকদের মধ্যে হতে আমার একজন যুবক এক বুজুর্গের কাছে গিয়েছে। বুজুর্গের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। বলছে, হ্যাঁ তোমার জন্য দোয়া করি, নামাজ পড়বা, আল্লাহর হুকুম মানবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষের মতো মানুষ বানায়। যুবক খুব খুশি, চলে গেল। আবার বুজুর্গের সাথে আবার দেখা হলো, বলছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর বলছেন, হ্যাঁ তোমার জন্য অবশ্যই দোয়া করি, আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষের মতো মানুষ বানায়। যুবক চলে গেল। আবার কিছুদিন পর যখন হুজুরের সাথে যখন দেখা হলো, এবার হুজুরের সাথে দেখা হয়ে বলছে, হুজুর আমার জন্য দোয়া করে। এবার হুজুর বলছে, আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ বানায়। শিক্ষিত যুবক তো ভিতরে প্রশ্ন জাগছে, কি ব্যাপার? হুজুর সব সময় দোয়া করে যেন আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ বানায়। এবার কোশ্চেন করছে, হুজুর আমার একটা প্রশ্ন, আমি যখন আপনার কাছে দোয়া চাইলাম, 3 দিন দোয়া করলেন আল্লাহ যেন মানুষ বানায়, কেন হুজুর? আমি তো উচ্চ শিক্ষিত, কোয়ালিফাইড সন্তান, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এখন কি আমি মানুষ হই নাই? আমার ভাইরা, হুজুরকে এবার কি করলেন, তার মাথার টাক দিয়ে পড়াই দিলেন, বাবারে একটু যাও বাজারে যে ঘোরাফেরা করে আসো। মাথায় পাগড়ি পরাই দিলেন। মাথায় পাগড়ি পরে বাজারে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর এবার কিছুক্ষণ পর একজনকে ঘুষা মারে, আরেকজনকে লাঠি মারে, আরেকজনকে বাড়ি দেয়। কিছুক্ষণ পর যেরকম সময় যখন অতিবাহিত হচ্ছে, বাজারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি ব্যাপার?
উমকে এত কোয়ালিফাইড সন্তান আজকে বাজারের মধ্যে ঢুকে মারামারি শুরু করে দিছে কেন? কিছুক্ষণ পর হুজুর তাড়াতাড়ি তারা মাথা থেকে পাগড়িটা খোলাই ফেলেছে। খোলানোর পর যুবককে বলছে, বাবা এবার তুমি কি মানুষ হয়েছ? আর আমার মাথায় যখন পাগড়ি পরালাম তুমি কেন এত মারামারি শুরু করে দিলা? কাউকে লাঠি মারলা, কাউকে ঘুষা মারলা, কাউকে বাড়ি মারলা, আর বাজারের মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। ব্যাপারটা কি, কারণটা কি? বলছে, হুজুর আমি যখন বাজারে ঢুকেছি আমি একটা মানুষও দেখি নাই। কাউকে দেখি কুকুর, কাউকে দেখছি শিয়াল, কাউকে দেখছি বাঘ, কাউকে দেখছি সিংহ, কাউকে দেখছি সাপ হয়ে আছে। আমি তো কোনো মানুষকে মারি নাই, আমি এই হিংস্র জন্তুগুলাকে মেরেছি। এবার বুজুর্গ বললেন, বাবারে এই জন্য তোমার জন্য আমি বারবার দোয়া করছি, বারবার দোয়া করছি, আল্লাহ এই যুবকটাকে তুমি মানুষ বানাই দাও। এবার যুবক হুজুরের হাত ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমি বুঝি এখনো মানুষ হতে পারে নাই, আজকে বুঝতে পেরেছি। আমার ভাইয়া, এলাকার যুবকেরা, এলাকার মানুষেরা, তৌহিদ জনতা যখন কোরআনের মজলিসে আসবে আর কোরআনের আলোচনা যখন শুনবে, কোরআনের আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে তাদের আদর্শ, শিষ্টাচার, কালচার সব কিছুর ভিতরে একটা পরিবর্তন আসবে কি আসবে না? বলেন আরো জোরে করে, আসবে কি আসবে না? এমনি করে প্রতি সপ্তাহে প্রতি মাসে যদি বসতে থাকে দেখতে পাবেন এক পর্যায়ে এই যুবকেরা, এই বৃদ্ধ বাবাজিরা, শিশু বাচ্চারা, কচিকাচা বাচ্চারা এক সময় বুঝতে পারবে যে হ্যাঁ, পিছনের জিন্দেগিটা আমাদের এমন ছিল, আল্লাহর হুকুমের বিধান না থাকার কারণে আমাদের কালচারটা ছিল পশুর মতো। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য কোরআনের মজলিসে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়া, আমি পবিত্র কালাম থেকে যেটা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীম থেকে যা তেলাওয়াত করেছিলাম, ওয়াদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য বিশ্ব নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। তোমরা যদি আদর্শবান ব্যক্তি হতে চাও, তোমরা যদি আদর্শবান মুমিন হতে চাও, তোমরা যদি সমাজের মধ্যে ভালো মানুষ হতে চাও, তাহলে তোমাদের ভালো মানুষ হতে হলে তোমাদের উত্তম আদর্শ প্রয়োজন। আর সেই উত্তম আদর্শ হলো বিশ্ব নবীর মধ্যে। জুড়ে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। কেবল উত্তম আদর্শ। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন যদি স্টাডি করি, বিশ্বনবীর ইতিহাস যদি আমরা স্টাডি করি, তাহলে দেখতে পাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিটা এমন আদর্শ যেখানে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশ্বনবীকে ফলো করতে পারে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের খেয়াল করতে হবে আমরা কার ফলোয়ার, আমরা কার অনুসরণ করছি, কার সেলিব্রিটি আমরা অনুসরণ করছি। পৃথিবীর মধ্যে কোন লোকটা বিশ্ব নেতা, কোন লোকটার আদর্শ সবচেয়ে সেরা আদর্শ। আবার বাইরে গোটা পৃথিবীর যত বিজ্ঞানী আছে, বিজ্ঞানীদের গবেষণা রিসার্চে ধরা পড়েছে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর উষালগ্ন থেকে নিয়ে শুরু করে, পৃথিবীর জন্মের পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মতো আদর্শবান ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই শান্তি চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আমরা সবাই শান্তি চাই কি চাই না? সবাই শান্তি চাই। এমনকি সমাজের প্রত্যেকটা মানুষ শান্তি চায়, কাফেররাও শান্তি চায়, অমুসলিমরাও শান্তি চায়। চাই কি চায় না? জুড়ে বলেন চাই কি চায় না? এই যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ইলেকশন হলো, ইলেকশনে হেরে গেছে না? এই ট্রাম্পও কি শান্তি চায় কি চায় না? হ্যাঁ, এরপরে যে পাশ করলো বা যে ক্ষমতায় বসলো বাইডেন, সেও শান্তি চায় কি চায় না? শান্তি চায় কি চায় না? আমাদের দেশের প্রধানমন্ত্রীও শান্তি চায় কি চায় না? আবার কিছুদিন আগে যখন ক্যাচিনিতে ধরা পড়লো, মদ দেওয়ার আশ্বাস বসাইলো সাহেব, সেও শান্তি চায় কি চায় না? আমরাও শান্তি চাই কি চাই না? তাহলে সবাই কি শান্তি চায়, তাহলে শান্তি কোথায় আমাদের দেখা দরকার আছে না নাই? কোথায় গেলে শান্তি পাওয়া যাবে, কোন জায়গায় গেলে শান্তি পাওয়া যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই সময়টাকে, ওই কালটাকে, ওই জামানাটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। ওই সময়টাকে বলা হতো অন্ধকার যুগ, মূর্খতার যুগ। সেই জামানাটা এমন ছিল, অশান্তিতে ধাউ ধাউ করে জ্বলছিল। আপন
পিতা তার সন্তানকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলে দিত, কন্যার সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলে দিত। ওই সমাজের মধ্যে এমন মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, তীব্রতা চলছিল। ঠিক সেই মুহূর্তে যখন বিশ্ব নবীর আগমন বার্তা শুরু হয়ে গেল, আগমন বার্তার সাথে সাথে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনে রহমত নাযিল করে দিয়েছে। বিশ্বনবী আগমন করতেছেন, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমার ভাইরা, তাহলে আমরা শান্তি চাই, কাফেররাও শান্তি চায়, মুশরিকরাও শান্তি চায়, চাই কি চায় না? ডোনাল্ড ট্রাম্পও শান্তি চায়, বাইডেনও শান্তি চায়, সমাজে যত গাঁজাখোর আছে, মদখোর আছে, তারাও শান্তি চায়, চাই কি চায় না? কিন্তু শান্তি কোথায় গেলে পাওয়া যাবে, এই জিনিসটা আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা, অনেক মানুষ অনেক ব্যবসা করছে, টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি করছে, গাড়ি করছে, সব করছে, কিন্তু ভিতরে শান্তি নাই, আছে না নাই? সব আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ভিতরে শান্তি নাই। আমাদের ধামরাইতে একটা এলাকার নাম আছে শান্তিপাড়া, কুষ্টিয়া শহরের পূর্ব সাইডে একটা এলাকা আছে শান্তিনগর। এই এলাকায় একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম হচ্ছে আমার এক ছাত্র। তো বলে, হুজুর, এলাকার লোকজন এসে আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করি, ভিতরে শান্তি নাই। বলছে, কেন? আপনাদের এলাকার নামটা শান্তিপাড়া, ভিতরে শান্তি নাই কেন? বলছে, হুজুর, এলাকার নাম শান্তিপাড়া, শান্তিনগর হলে কি হবে, কিন্তু ভিতরে শান্তি। দুনিয়াতে টাকা পয়সা যতই হোক না কেন, বাড়ি গাড়ি যতই হোক না কেন, টেন্ডারবাজি যতই করুক না কেন, সমাজে দরিদ্র মানুষের, এমনকি সরকারি সম্পত্তি লুণ্ঠন করে যতই সম্পদের মালিক হোক না কেন, কিন্তু ভিতরে কিন্তু শান্তি নাই। জোরে করে ঠিক কিনা? সেজন্য শান্তি আসার জন্য, শান্তি পাওয়ার জন্য কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমার ভাইরা, লেনিন কার্ল মার্ক্সের সেই মতবাদে শান্তি পাওয়া যাবে না, কুফরি মতবাদে শান্তি পাওয়া যাবে না, গণতন্ত্রের মধ্যে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় একমাত্র কেবলমাত্র সেই মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে শান্তি পাওয়া যাবে। জোরে করে ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ দ্বারা শান্তি পাওয়া যাবে না, সেই জায়গায় কেবলমাত্র শান্তি। সেই জন্য শান্তি পেতে হলে বিশ্বনবীর আদর্শ আমাদের গ্রহণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বল, লাগবে কি লাগবে না? বিশ্বনবীর আদর্শ যেখানে শান্তি সেখানে, বিশ্বনবীর আদর্শ নাই যেখানে শান্তি নাই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান আল্লাহ ঘোষণা করলেন, হে নবী, আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে, গোটা বিশ্ববাসীর জন্য শান্তি করে আপনাকে প্রেরণ করেছি। আমার ভাইরা, গোটা বিশ্বের জন্য রব হলেন মহান আল্লাহ। যে কথা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। কার জন্য? জোরে বলেন। আমার ভাইরা, সব জায়গায় আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? এই শাহাদাত হাতের আঙ্গুলগুলো মুঠ করে, শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঁচু করে, আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে আমরা দেখাবো গোটা পৃথিবীর মানুষ আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের রবকে, আমাদের গোটা বিশ্ব জগতের রবকে, গোটা বিশ্ব জগতের প্রতিপালককে। আল্লাহর গোটা বিশ্ববাসীর জন্য রহমত হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ববাসীর জন্য রহমত বিশ্ব নবী। আপনি শান্তি পেতে চান, বিশ্ব নবীর আদর্শের ভিতরে আছে। আমার ভাইরা, তাহলে বিশ্ব নবীর মধ্যে কেমন আদর্শ? আমার ভাইরা, বিশ্ব নবীর জন্য, বিশ্ব নবীর মধ্যে গোটা বিশ্ববাসীর জন্য, এখন যদি কোনো শিশু বিশ্ব নবীর আদর্শের দিকে তাকায়, দেখি বিশ্ব নবীর মধ্যে কেমন আদর্শ আছে। শিশুদেরকে বলছি, শিশুরা যারা 10 এর নিচে বয়স, 5-7 বছরের বয়স, 3 বছর বয়স, 2 বছর বয়স, 1 বছর বয়স, বিশ্ব নবীর শিশুকালের দিকে তাকায়,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহর জমিনে পদার্পণ করেছেন, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। বিশাল ইতিহাস সিরাত ইবনে হিশাম আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত খাতামুল আম্বিয়া, এই কিতাবগুলোর মধ্যে অনেক রহমতের কথাগুলো বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী যখন আল্লাহর জমিনে পদার্পণ করেছেন, আল্লাহর রহমত তখন শুরু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মা হালিমাতুস সাদিয়া দুধ পান করতেছিলেন, শিশুদের জন্য কেমন রহমত দেখেন। বিশ্বনবী শিশু মুহাম্মদ দুধ পান করতেছেন, তার জন্য গোটা পৃথিবীর শিশু বাচ্চাদের জন্য একটা শিক্ষা আছে। গোটা পৃথিবীর দুগ্ধপুষ্য দুগ্ধ পানকারী মাদের জন্য একটা শিক্ষা আছে, গোটা পৃথিবীর পিতাদের জন্য সেখানে একটা শিক্ষা আছে। কেমন শিক্ষা? হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবীকে যখন আমি দুধ পান করাবার জন্য যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, বিশ্বনবী শিশু মুহাম্মদকে যখন আমি দুধ পান করাতাম, সব সময় শিশু মুহাম্মদ আমার ডান স্তন পান করতেন, ডান স্তন থেকে দুধ পান করতেন। কখনো মুহাম্মদ বাম স্তন থেকে দুধ পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারবার যখন চেষ্টা করতাম বাম স্তন থেকে দুধ পান করাবার জন্য, শিশু মুহাম্মদ কোনদিন দুধ পান করেন নাই। কেন করেন নাই? গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন, আমি শিশু মুহাম্মদের দিকে তাকাও, আমি শিশু মুহাম্মদ, আমি একজন সন্তান, আমার একজন দুধ আছে, নাম তার ছায়া, সেও তো দুধ পান করে। আমি যদি দুইটা স্তন থেকেই দুধ পান করি, তাহলে আমার দুধ গুণ ছায়ার অধিকার নষ্ট হয়ে যাবে, হক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি শিশু মুহাম্মদ, আমার দুধ বোন, এই সাইবার হককে আমি নষ্ট করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ গোটা পৃথিবীর পিতা বা মাতাদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের সন্তানদের অধিকারের ক্ষেত্রে কোন সন্তানকে ঠকাবে না। আমি যখন শিশু মুহাম্মদ আমার দুধ বোন সাইমাকে আমি ঠকাইলাম না, তার হককে নষ্ট করলাম না। সুতরাং গোটা পৃথিবীর ভাইরা এখান থেকে শিক্ষা নাও, তোমার বোনকে বা ভাইকে কখনো ঠকাবে না। সন্তান দুইটা আছে, কাউকে খাবার বেশি, কাউকে কম না। অনেক জায়গায় দেখা যায় ছেলেকে একটু বেশি আদর করে, মেয়েকে একটু কম আদর করে, আছে না নাই? মাদ্রাসার ছাত্ররা এখানে যারা শিশু আছে, তাদের জন্য বড় শিক্ষা, তারা গার্ডিয়ানদেরকে বুঝাবেন, তাদের পিতা মাতাদেরকে বুঝাবেন না। এটা কোনোদিন হতে পারে না। আমার যতটুকু খাবারের অধিকার আছে, আমার বোনেরও ততটুকু খাবারের অধিকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা এখান থেকে যুবকদের শিক্ষা নিতে হবে, মুরব্বীদের শিক্ষা নিতে হবে। অনেক ভাইরা বোনদেরকে অধিকার দিতে চায় না, আছে না নাই? পিতা মারা গেছে, একজন ভাই দুইজন বোন এমন যদি হয়, তাহলে গোটা সম্পদটা দুইটা ভাগ হবে, এক ভাগ ভাই পাবে আর এক ভাগ দুই বোনে ভাগ করে নেবে। এরকম ঠিক কিনা? এখন দেখা যায় ভাইরা বোনের অধিকার দিতে চায় না, আছে না নাই? শিশু মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষদেরকে শিশু বয়সে শিক্ষা দিলে, আমার আদর্শকে যদি ফলো করো আর আমার যদি ফলোয়ার হও, তাহলে তোমাদের সামাজিক জীবনে শান্তি আসবে কি আসবে না? আমার ভাইরা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছোট দুগ্ধ পান করেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, কখনো কখনো শিশু মুহাম্মদ চিৎকার করতেন। দূর থেকে আমি দৌড়ে চলে আসলাম, না জেনে মুহাম্মদের ক্ষুধা লেগেছে। আমি কাছে এসে যখন মুহাম্মদের মুখে যখন আমার স্তন দুধের পোটা যখন তুলে দিতাম, তিনি দুধ পান করতেন না, আরো চিৎকার শুরু করে দিতেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারবার লক্ষ্য করতাম কেন কান্নাকাটি করছে। শিশু মুহাম্মদের দিকে আমি যখন বারবার লক্ষ্য করলাম, দেখি হাঁটুর উপর থেকে কাপড় সরে যাওয়ার উপক্রম, এখনো সতর খুলে যায় নাই, সতর খুলে যাওয়ার উপক্রম। সেজন্য মুহাম্মদ কাঁদতেছে, কাপড়টাকে যখন থেকে দিলাম, মুহাম্মদের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, শিশুদের, বালকদের, যুবকদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। সতর আবৃত্তি করা, সতরকে ঢেকে রাখা ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। সতর্কে ঢেকে রাখতে হবে। শিশু মুহাম্মদ গোটা পৃথিবীর শিশু সন্তানদেরকে, যুবকদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে শিক্ষা দিলেন কখনো সতর খুলে রাখা যাবে না। আমার ভাইরা, এখন তো 7-8 বছরের এই বালকরা না, শুধু 16 বছর 18 বছরের যুবকেরা 30 বছর বয়স হয়ে গেছে, এখনো হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, এমন যুবক আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আবার এমন প্যান্ট পরে কোরআন এই গিরার এসে ছিঁড়া আছে না? আমার কিছু ছাত্র আছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর অনেক সময় পরে জিজ্ঞেস করি, কি রে এই ঈদের মধ্যে এই ছিঁড়া প্যান্ট পরছস কে? হুজুর ছিঁড়া নাই, এটা স্টাইল। এটা কি?
আছে না নাই? এই যে সতর গোনা খুলে গেল, কবিরা গোনা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? বিশ্বনবী শিক্ষা দিলেন গোটা মানব জাতিকে, সতরকে কখনো খোলা রাখা যাবে না। বিশ্বনবী যখন 8-10 বছর বয়সে উপনীত হয়েছে, বাইতুল্লাহ সংস্কারের কাজ শুরু হয়ে গেল, বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আমাদের এলাকাতে যখন মসজিদের পুনর্নির্মাণ শুরু করে, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মসজিদের সংস্কারের কাজে, উন্নয়নের কাজে অংশগ্রহণ করে কি করে না? জোরে করে কি করে না? কেউ ইটা আনে, কেউ বালু আনে, কেউ ইটা ভিজায়, কেউ কি করে মিস্ত্রির কাজ করে, কেউ জুগাইলার কাজ করে, করে কি করে না? ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8-10 বছরের বালক, বাইতুল্লাহর সংস্কারের কাজ শুরু হয়ে গেল। চাচা জান আছে, এলাকার সকল মুরব্বীরা আছে, শিশু বাচ্চারা আছে, বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু হলো। বাইতুল্লাহ নির্মাণ করছে, সংস্কার করছে, এমন সময় শিশু বালকেরা শরীরের কাপড়গুলোকে খুলে মাথায় করে করে ইট নিচ্ছে, সুরকি নিচ্ছে, বালু নিচ্ছে। মসজিদে যখন উন্নয়নের কাজ হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাপড় চোপড় খুলে দেয় না, কি বলে? বাইতুল্লাহ ওই সময় এমন একটা কালচার ছিল, ওই সময় মানুষ যখন হজ করতো, উলঙ্গ হয়ে হজ করতো, তাদের ধারণা ছিল যে সুদের টাকার কাপড় পরেছি, এই সুদের টাকার কাপড় উপরে কোনোদিন তাওয়াফ করা যায় না। তখন তারা যখন তাওয়াফ করতো, ওই কাপড়কে খুলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। জোরে করে নাউজুবিল্লাহ। বাচ্চারা উলঙ্গ হয়ে তখন বাইতুল্লাহ নির্মাণের কাজের মধ্যে অংশগ্রহণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে গেছেন সব বাচ্চারা কাপড় খুলে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবীর চাচা বলছেন, চাচাজি তোমার কাপড়টাকে খুলে দাও। বলছেন না চাচা জান, আমার কাপড়টাকে খুলতে পারবো না। চাচা এবার তার বলছেন না, তোমার কাপড়টাকে খুলে নাও। যখন হাত দিয়ে টান দিয়েছে কাপড়টাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে অবাক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোটা পৃথিবীর বালকদের শিক্ষা দিতে হবে এখান থেকে। এই বালকেরা কোনদিন গিরার উপরে, হাঁটুর উপরে কখনো কাপড় তুলতে পারে না। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর বালকদেরকে শিক্ষা দিলেন। এই যে 8-10 বছর 12 বছরের বালকেরা হাফ প্যান্ট পরে বল খেলে, ক্রিকেট খেলে, এরপরে 3/4 হাফ প্যান্ট পরে তারা কি করে? রাস্তাঘাটে চলাফেরা করে। 20 বছর 30 বছরের যুবকেরা হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? এই বালক মুহাম্মদ গোটা পৃথিবীর বালকদেরকে, যুবকদেরকে শিক্ষা দিলেন, তোমরা কোনদিন সতর্কে ভুলতে পারবে না। আমার ভাইরা, বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্বনবীর যখন 10 থেকে 12-13 বছর বয়সে উপনীত হয়েছে, বন্ধুরা এবার জোর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে যাচ্ছে। হিন্দুদের, মুশরিকদের মূর্তি পূজার সময় এসেছে। বন্ধুরা এবার বলতেছে, মুহাম্মদ এবার চলো আমরা মূর্তি দেখতে যাব। কি দেখতে যাব? মূর্তি পূজা। মুহাম্মদ চলো মূর্তি পূজার অনুষ্ঠানে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুষ্টরা, আমার পক্ষে মূর্তির অনুষ্ঠানে যাওয়া সম্ভব না, আমি তোমাদের সাথে যেতে পারবো না। বন্ধুরা এবার জোর করে ধরে নিয়ে চলল, মুহাম্মদ না, তোমার যেতেই হবে। এবার 5-7 জনে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মূর্তির দিকে নিয়ে যাচ্ছে, অনুষ্ঠানের দিকে। কিছু রাস্তা অতিক্রম করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার ভয় পেয়ে গেল, কি ব্যাপার? এবার যদি মুহাম্মদ মারা যায় তাহলে মুহাম্মদ দেখতো এদিন তার চাচারা কিন্তু আমাদেরকে ছাড়বে না, এর বদলা দিয়ে ছাড়বে। বন্ধুরা আবার ধরাধরি করে বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাথায় পানি দেওয়া হলো। জ্ঞান ফিরবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তুমি কেন অজ্ঞান হয়ে পড়লে? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, এরপরে বললেন, আমার সামনে এমন একটা মানুষ এসেছে, তার মাথা হলো জমিনে আর তার মাথা হলো আসমানে। এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আমাকে এমন একটা ধমক দিয়েছে, এই মুহাম্মদ, তুমি কোনদিন মূর্তির অনুষ্ঠানে যাবে না। তার এক ধমকের কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর সুদীর্ঘ 40টা বছর পর যখন ওহী নাযিল হলো, হেরা গুহা এবং ময়দানে যে ব্যক্তিটাকে দেখতে পেয়েছেন, জিবরাইল আমিনকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মনে পড়েছে, এই ব্যক্তিটা আমাকে 12 বছর বয়সে মূর্তি পূজার রাস্তায় যখন ধমক দিয়েছিলেন, এই ব্যক্তিটাই হলো জিবরাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
গোটা বিশ্বের যুবকদেরকে শিক্ষা দিল কোন শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত কোন যুবকেরা কোনদিন মূর্তির পূজা অনুষ্ঠানে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মূর্তি পূজার অনুষ্ঠানে যান? কথা বলেন যান? কেউ কোনদিন গেছেন নাকি? কেউ যদি কোনদিন যে থাকে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সামনের জিন্দেগিতে আর কোনদিন যাব না। তওবা করতে হবে। মূর্তির অনুষ্ঠানে যারা যায়, বিশ্বনবী বলেছেন মূর্তির অনুষ্ঠানে যারা যায়, পূজার অনুষ্ঠানে যখন যায় আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির অনুষ্ঠানে যখন কোন মুমিন যায়, কোন মুসলমান যায়, ওই জায়গার উপর আল্লাহর অভিশাপ নাযিল হয়, আল্লাহর গজব নাযিল হয়। আর ওই জায়গায় যদি ওই মানুষটার মৃত্যু হয়, বেঈমান হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য কোন মুসলমান মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারে না, কোন মাদ্রাসার ছাত্র মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারে না, স্কুলে পড়াশোনা করে কোন শিশু, কোন বালক, কোন যুবক মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারে না। আমার ভাইরা, আমাদের খেয়াল করতে হবে, ওই সময় বিশ্বনবী মূর্তির অনুষ্ঠানে যান নাই, মূর্তি পূজায় যান নাই, তাহলে এখন তো মূর্তি পূজায় যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে নাকি? আমার ভাইরা, গোটা বাংলাদেশে একজন সেলিব্রিটি ব্যক্তি হচ্ছে সাকিব আল হাসান। কোন ঠিক কিনা? চিনেন নাকি? চিনেন না? আমার ভাইরা, লক্ষ লক্ষ কোটি কোটি বালকেরা, যুবকেরা তার ভালোবাসাকে অনুসরণ করে। কেন করে? সে একজন ভালো খেলোয়াড়, আমরাও তাকে মহব্বত করি, তার প্রশংসা করি। হ্যাঁ, তুমি একজন যুবক, একজন নামাজি যুবক, খেলার মাঠেও তুমি নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েতের জন্য আর বাড়াই দেয়। জোরে করে ঠিক কিনা? তিনি যখন দিল্লিতে গিয়ে পূজা অনুষ্ঠান উদ্বোধন করলেন, বাংলার কোটি জনতা তখন তাকে ধিক্কার দিয়েছে। জোরে করে ঠিক কিনা? আবার তিনি যখন তার ব্যক্তিগত পেজে তিনি তওবা করেছেন, তখন আবার এই বাংলার জনতা তাকে শাবাশ দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, মূর্তি পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। বিশ্বনবীর আদর্শ, কোন যুবক কোনদিন মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারে না। যদি কোন যুবক মূর্তি পূজার অনুষ্ঠানে যায়, বুঝতে হবে তার ঈমানের ভিতরে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মূর্তি পূজার অনুষ্ঠানে কখনো যাওয়া যাবে না। আমার ভাইরা, আমাদের সমাজে অনেক যুবকেরা নেতা হতে চায়। নেতা হতে হলে অনেক জায়গায় অনেক মূর্তি পূজা, অনেক মূর্তির চর্চা এবং মূর্তির কালচারে পূজা অনুষ্ঠানে যাওয়া লাগে। দেখবেন সেখানে গিয়ে সেলফি তুলে মূর্তির সামনে যায়, আছে না নাই? অনেকে হজ করে এসেও মূর্তি পূজায় গিয়ে মূর্তিকে সামনে নিয়ে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, কই দেখো আমিও মূর্তি পূজা উদ্বোধন করতে পারি, আছে না নাই? আমার ভাইরা, আজকের জলসা থেকে শিক্ষা নিতে হবে, জিন্দেগিতে কেউ কোনদিন মূর্তি পূজার অনুষ্ঠানে যাবেন না। রাজি আছে না নাই? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। এখানে যারা হাত তুলেছে, জিন্দেগিতে কোনদিন মূর্তি পূজার অনুষ্ঠানে যাবেন, আল্লাহ কবুল করো। সকলে বলে আমিন। আবার ভাইরা, এখান থেকে এই মজলিস থেকে আজকে শিক্ষা নিতে হবে এবং গোটা সমাজের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে দিবেন। কোন শিশু, কোন যুবক, কোন বৃদ্ধ বাবাজিরা, কোন মা বোনেরা যেন পূজার অনুষ্ঠানে, মূর্তি পূজার অনুষ্ঠানে না যায়, এই দাওয়াতটা পৌঁছে দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে কাজ করবেন, এই তাবলীগ করবেন। বাড়ির কোন সদস্য নেক্সটে কেউ কখনো পূজা অনুষ্ঠানে, মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারবে না, যাবেন না। সেখানে গেলে আল্লাহর গজব নাযিল হয়। এই যে মানুষ বিপদগ্রস্ত হয় কেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, সমুদ্রে আর স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, যত আযাবার গজব নাযিল হয়, এই সবগুলো হলো মানুষের হাতের কামাই। জোরে কোন ঠিক না? মানুষ যখন সীমা লঙ্ঘন করে, গুনাহ করে, পাপ করে, ওই পাপের কারণে আল্লাহ তাআলা গোটা সমাজের মধ্যে গজব নাযিল করে। সেজন্য গজব আসার কারণ হচ্ছে মানুষের গুনাহ, মানুষের গুনাহ। আমার ভাইরা, সেজন্য খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহকে বর্জন করতে হবে। বিশেষ করে শিরককে বর্জন করা লাগবে। কখনো শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক এক মহাপাপ। ছোট্ট একটা শিরিক করলে তার এত মূল্যবান দামি ঈমানটা নষ্ট হয়ে যায়। যেরকম ঠিক না? আমার ভাইরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 40টা বছর চলে গেল। বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেন, বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেন, বিশ্বনবীর কালিমার দাওয়াতকে কবুল করে না এক বৃদ্ধ মহিলা বৃদ্ধা মা কালিমাকে গ্রহণ করতে পারে না, বরং বিশ্বনবীর পথের ধারে কাটা বিছায় রাখতো। এই খবরটা আপনারা শুনেছেন কিনা? একজন বৃদ্ধ মহিলা বিশ্বনবী যখন রাস্তায় বের হইতেন তার রাস্তায় কাটা দিয়ে রাখতে, শুনছেন না? আমার ভাইরা, হঠাৎ করে বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই দিন রাস্তায় কোনো কাটা নাই। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওই মহিলাটার কি সমস্যা, আজকে কেন কাটা দেয় নাই? কোন কারণ খুঁজে পেলেন না। পরদিন আবার জিজ্ঞাসা করলেন মহিলাটা কোথায়, খুঁজে পাচ্ছেন না। এরকম কয়েকদিন চলে গেল। বিশ্বনবী বৃদ্ধা মহিলার খোঁজ খবর নিতে গেলেন। খুঁজতে খুঁজতে জানতে পারলেন বৃদ্ধা মহিলাটা অসুস্থ হয়ে পড়েছে। এই বৃদ্ধা মহিলাটা অসুস্থ হয়ে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন, কিছু ফল ফ্রুট কিনে বৃদ্ধা মহিলাটাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মহিলাটা হচ্ছে মুশরিক কাফের, এখনো মুসলমান হয় নাই। তার সারাটা জীবন বিশ্বনবীর পথের মধ্যে কাটা দিয়েছে। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখছেন একটা জীর্ণ শীর্ণ কুঠির মধ্যে বৃদ্ধা মহিলা ঘুমিয়ে আছে। বৃদ্ধা মহিলা ঘুমিয়ে আছে, এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই জীর্ণ শীর্ণ কুঠিটা একদম জঙ্গল হয়ে পড়ে আছে। আজকে ফেসবুক ইন্টারনেটে একটা ছবি ভাইরাল হয়েছে, একটা বৃদ্ধা মাকে একটা গোয়াল ঘরের মধ্যে খেয়ার বিছাইয়া মাথার নিচেও খেয়ার দিয়া তার ট্রিটমেন্ট চলছে, তার শরীরের মধ্যে সেলার লাগায় রাখছে। এমন সন্তান দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে যুবকেরা মা বাবার খোঁজ খবর নেই না, এমন সন্তান আছে না নাই? সন্তান বিশেষ ক্যাডার, সন্তান আমেরিকা লন্ডন কানাডা থাকে, সন্তান মা এবং বাবা, বৃদ্ধ মা এবং বাবাকে রাস্তায় ফেলে যায়, এমন আছে না নাই? অনেক আছে। পেপার পত্রিকায় মাঝে মাঝে আসে, প্রতি মাসে 2-4টা নিউজ এরকম ব্যাপারে ছাপে কি ছাপে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন, দেখলেন ঘরটা একটু ময়লাযুক্ত। আছে না এরকম? ছেলের বউগুলা ঘরগুলা ঝাড়ু দেয় না, বিশ্বনবী নিজে হাতে ঝাড়ু নিয়ে ঘরটাকে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলেন। ঘরটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর বৃদ্ধা মহিলাকে তখনও ঘুমন্ত অবস্থায় দেখেছেন। ঘরটাকে পরিষ্কার করে দিয়ে মাথার কাছে ফল ফ্রুট রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। এবার বৃদ্ধা মহিলা ঘুম থেকে ওঠার পর যখন চোখ খুলেছে, দেখতে পাচ্ছেন তার ঘরটা আজকে ময়লাযুক্ত না, ঘরটা আজকে পরিচ্ছন্ন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসাফির যখন বিছানা থেকে উঠেছে, উঠে যখন বসেছে, দেখে মাথার কাছে ফল ফ্রুট, বিভিন্ন রকমের ফল ফ্রুট কে যেন রেখেছে। দীর্ঘদিন যাবত অসুস্থ কোনো সন্তান ফল ফ্রুট কিনে খাওয়ায় না, চিকিৎসাও করে না, ঘরটাকেও কেউ ঝাড়ু দেয় না। তার মানে প্রশ্নের উদ্বেগ হলো, আজকে কোন মহামানবের আমার বাড়িতে আগমন ঘটেছে, যে মহামানবটা আমার ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে, আমার মাথার কাছে ফল ফ্রুট রেখে দিয়েছে। এটা কোনো সাধারণ মানুষ না, এটা একটা মহান মানুষ। এই মহান মানুষটাকে আমার একটু দেখা দরকার আছে। আমার ভাইরা, প্রথম দিন চলে গেল, সন্তানাদি কেউ বলতে পারে না কে পরিষ্কার করে গেল। দ্বিতীয় দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফল ফ্রুট নিয়ে বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসলে, দেখতে পাচ্ছেন বৃদ্ধা মহিলাটা এখনো ঘুমন্ত। ঘরটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ফল ফ্রুট মাথার কাছে রেখে চলে আসলেন। বৃদ্ধা মহিলা সেই দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতে পাচ্ছেন ঘরটা গতকালকার চেয়ে আজকে আরো পরিষ্কার। সুবহানাল্লাহ। উঠে যখন বসেছেন, মাথার কাছে দেখেন কালকার চেয়ে আজকে আরো বিভিন্ন প্রকারের ফল ফ্রুট রেখে গেছে। আমার ভাইরা, বৃদ্ধা মহিলার চোখ দিয়ে দরদর করে পানি ফেলছে। আমার ভাইরা, বিশ্বনবী চলে গেছেন। তৃতীয় দিন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তৃতীয় দিন যখন বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছে, ঘরটাকে পরিষ্কার করেছে, ঝাড়ু দিয়েছে, ফল ফ্রুট রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবে। বৃদ্ধা মহিলা আগে থেকেই সে একটু সজাগ, আজকে দেখবো আমার ঘরটাকে কে পরিষ্কার করে। আমার ভাইরা, আমার মাথার কাছে কে ফল ফ্রুট রেখে যায়। বৃদ্ধা মহিলা আবার যখন চক্ষু খুলেছে, চক্ষু খোলার সাথে সাথে দেখতে পাচ্ছে এমন মানব, এমন ব্যক্তি, যেই ব্যক্তির সারা জীবনটাই আমি তার শত্রুতা করেছি, যার রাস্তার মধ্যে আমি কাঁটা বিছিয়ে রেখেছি। আমার ভাইরা, এবার বৃদ্ধা মহিলার শরীরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেল। হাত
শুরু হয়ে গেল। এবার বিশ্ব নবী যখন দেখতে পাচ্ছেন বৃদ্ধা মহিলারা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার কাছে এসে বললেন, মা আপনি কাঁদতেছেন কেন? আমার ভাইরা, বৃদ্ধা মহিলা বলছে, বাবারে আমি কাঁদতেছি কেন? সারাটি জীবন আপনার বিরোধিতা করেছি, আপনার রাস্তার মধ্যে আমি কাঁটা বিছিয়ে রেখেছি। আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি যখন বিপদগ্রস্ত, আমার সন্তানেরা আমার কোনো সেবা শুশ্রূষা করে না, এমন সময়ে আমার এত খেদমত করা, ফল এনে দেওয়া, এই যে কাজগুলো করেছে, আমার মনের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে। না জানি আজকে আবার আমার জীবনের বদলা নিয়ে যান কিনা। দীর্ঘদিন কষ্ট দিয়েছি, আজকে না জানি আপনি আমাকে আক্রমণ করেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না না, কোনদিন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা যতদিন আপনি বেঁচে থাকবেন আমি আমার জীবনে আপনাকে ততদিন খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটার চোখ দিয়ে দরদর করে পানি বইছে, আর বলছে, মুহাম্মদ প্রথম দিন যখন আমি এই পরিবেশ দেখেছি, আমার ঘরটাকে পরিষ্কার করেছ আর আমার মাথার কাছে ফল রেখে গিয়েছ, সেই দিন আমার অন্তর সাক্ষী দিয়েছে, যেই যুবকটা, যেই মানুষটা আমার ঘরের ভিতরে এসেছে, এই খেদমত করেছে, সেই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, সেই ব্যক্তিটা সাধারণ মানব না, সেই মানবটা হচ্ছে মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাই বলছে, তুমি মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে পড়াই দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্বনবীর শিশু জীবন থেকে নিয়ে শুরু করে বিশ্বনবীর ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনে যদি আমরা রিসার্চ করি, তাহলে দেখতে পাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আদর্শটাই গোটা সমাজের জন্য শান্তি। জোরে বলেন ঠিক কিনা? গোটা সমাজের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য মহান রব্বে কারিমের দরবারে বেশি বেশি আবেদন করতে হবে, আকুতি জানাতে হবে, হে আল্লাহ তোমার কোরআন থেকে তাফসীর শুনবো, তোমার কোরআনের মজলিসে বসবো, সেখান থেকে আমাদেরকে হেদায়েত দাও, দিল থেকে নরম করে দাও। হে আল্লাহ তোমার বিধানটাকে মানার তৌফিক দাও। হে আল্লাহ তোমার রাসূলের সুন্নাহকে মানার তৌফিক দাও। হে আল্লাহ বিশ্বনবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও, এবং বিশ্বনবীর আদর্শটাকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এলাকায়, রাষ্ট্রে, সব জায়গায় প্রতিষ্ঠা করার তৌফিক দাও। সকলে বলি আমিন। আর জোরে বলো আমিন। বিশ্বনবীর আদর্শ যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে গোটা সমাজটা শান্তি আর রহমতে ভরে যেত। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ নাই, শান্তিও নাই, রহমতও নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা,